A friend in need is a friend indeed. Completing story. A friend in need is a friend indeed. এর মানে হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এই কমপ্লিটিং স্টোরিটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে। ওকে, তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। চলো একটু দেখি, আমি খুব সহজ এবং ছোট করেই এই কমপ্লিটিং স্টোরিটা সাজিয়েছি। দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে এক সময়ে। দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, সেখানে দুজন বন্ধু ছিল। দে ওয়ার লিভিং ইন দ্য সেম ভিলেজ, দে ওয়ার লিভিং, তারা বাস করত, ইন দ্য সেম, সেম মানে হচ্ছে কি একই, ইন দ্য সেম, সেম মানে একই, ভিলেজ মানে গ্রাম, তারা একই গ্রামে বাস করত। দে লাভড ইচ আদার ভেরি মাচ, দে লাভড, তারা ভালোবাসত, ইচ আদার, প্রত্যেককে, ভেরি মাচ, খুব বেশি। দ্য ভিলেজ পিপুল টুক ইট অ্যাজ এ মডেল, দ্য ভিলেজ পিপুল মানে গ্রামের লোকজন, টুক, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, হ্যাঁ, নিয়েছিল, ইট, ইহাকে, অ্যাজ এ মডেল, একটি আদর্শ হিসেবে। ওয়ান ডে, একদিন, টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রো এ ডিপ ফরেস্ট। ওয়ান ডে, একদিন, টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল, থ্রো এ ডিপ, ডিপ মানে হচ্ছে গভীর, ফরেস্ট মানে বন, একটা গভীর বনের দিকে যাচ্ছিল। হোয়েন দে রিস্ট ইন, হোয়েন দে রিস্ট দ্য মিডল অফ দ্য ফরেস্ট, হোয়েন মানে যখন, দে রিস্ট পৌঁছেছিল, দ্য মিডল অফ দ্য ফরেস্ট, বনের একদম মাঝখানে। সাডেনলি, হঠাৎ করে, দে স এ বেয়ার কামিং টুয়ার্ডস দেম, হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, দে স, তারা দেখেছিল, এ বেয়ার, একটি ভাল্লুক, কামিং, আসিতেছে, টুয়ার্ডস দেম, তাদের দিকে, টুয়ার্ডস মানে দিকে, দেম মানে তাহাদের। বোথ অফ দেম বিকেম ফ্রাইটেন্ড, বোথ অফ দেম মানে উভয়ই, বিকেম হয়েছিল, বিকামের পাস্ট টেন্স, বিকেম হয়েছিল, ফ্রাইটেন্ড ভীত, সন্তুষ্ট। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস নিউ হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, একজন বন্ধু, নিউ, জানত, হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, কীভাবে গাছে উঠতে হয়। বাট, কিন্তু, দ্য আদার ওয়াজ আনএবল টু ডু ইট, কিন্তু অন্যজন এটা কি করতো না, জানতো না। বাট দ্য আদার ওয়াজ আনএবল টু ডু ইট, অন্যজন ইহা কি করতো না, জানতো না, অন্যজন ইহা অক্ষম ছিল, ইহা করতে অক্ষম ছিল। দ্য ফার্স্ট ফ্রেন্ড কুইকলি ক্লাইম্বড আপ এ ট্রি, দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, কুইকলি, তাড়াতাড়িভাবে, ক্লাইম্বড আপ এ ট্রি, একটি গাছে উঠে গেল। হি ডিড নট থিঙ্ক, সে চিন্তা করল না, অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ফ্রেন্ড, সেফটি মানে নিরাপত্তা, অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর, হ্যাঁ, মানে সে গাছে উঠতে জানতো, উঠে গেল, এবং হি ডিড নট থিঙ্ক, সে চিন্তা করেনি, অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর নিরাপত্তা নিয়ে সে চিন্তা করেনি। দ্য আদার ফ্রেন্ড বিকেম ভেরি আপসেট, দ্য আদার ফ্রেন্ড, অন্য বন্ধু, বিকেম মানে বিকামের পাস্ট টেন্স হচ্ছে বিকেম, হয়েছিল, ভেরি আপসেট, খুব হতাশ, আপসেট মানে হতাশ। বাট, কিন্তু, হি ডিড নট লস হার্ট, বাট হি ডিড নট লস হার্ট, তার হৃদয় ভেঙে যায়নি বা সে হতভম্ব হয়ে পড়েনি, ডিড নট লস হার্ট। ওকে, হি ওয়াজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, সে ছিল বুদ্ধিমান, হি ওয়াজ ইন্টেলিজেন্ট, সে ছিল বুদ্ধিমান। আবার একটু দেখো, বাট হি ডিড নট লস হার্ট, কিন্তু সে ভেঙে পড়েনি, হি ওয়াজ ইন্টেলিজেন্ট, সে ছিল বুদ্ধিমান। হি নিউ দ্যাট, সে জানতো যে, এ বেয়ার ডিড নট টাচ এনি ডেড বডি,
এ বেয়ার একটি ভাল্লুক ডিড নট টাচ, টাচ মানে কি স্পর্শ করা, হ্যাঁ, ডিড নট টাচ স্পর্শ করে না অ্যানি ডেড বডি, হ্যাঁ, মানে মৃতদেহ কি ভাল্লুকে স্পর্শ করে না এটা সে জানত। সুতরাং হি মেড এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করে। হি মেড এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করেছিল। হি লে অন দ্য গ্রাউন্ড, লে মানে কি শুয়ে পড়া, তাই না? হি লে অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে শুয়ে পড়েছিল। জাস্ট লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো। জাস্ট লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো। দ্য বেয়ার কেম অ্যান্ড স্মেলড হিজ ইয়ার অ্যান্ড নোজ। দ্য বেয়ার ভাল্লুক কেম এসেছিল, অ্যান্ড স্মেলড গন্ধ নিয়েছিল, হিজ ইয়ার, ইয়ার মানে কান, অ্যান্ড নোজ মানে নাক, নাক এবং কানের স্মেল গন্ধ কি ভাল্লুকে নিয়েছিল। ইট থট, ইহা চিন্তা করেছিল, দ্যাট যে হি ওয়াজ ডেড, সে মৃত। ইট থট দ্যাট হি ওয়াজ ডেড, সে ছিল মৃত। ইট লেফট দ্য প্লেস, ইট লেফট দ্য প্লেস, ইহা জায়গাটি ত্যাগ করে গিয়েছিল। উইদাউট ডুইং অ্যানি হার্ম, উইদাউট ডুইং অ্যানি হার্ম, কোনো ক্ষতি করা ছাড়াই সে জায়গাটি ত্যাগ করেছিল। দেন হিজ ফ্রেন্ড গট ডাউন, দেন মানে পরে, হিজ ফ্রেন্ড গট ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ হতে কি করে নিচে নেমে আসে। গেটের পাস্ট টেন্স গট, গট ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে সে কি করে নিচে নেমে আসে। হি থট, সে চিন্তা করেছিল, দ্য বেয়ার মাই টেল হিজ ফ্রেন্ড সামথিং ইম্পর্টেন্ট, যেহেতু কান এবং নাকের কাছে মুখ নিয়ে ভাল্লুক স্মেল নিয়েছে, তাহলে সে দূর থেকে দেখে, গাছের উপর থেকে দেখে ভাবছে, হি থট দ্য বেয়ার মাই টেল হিজ ফ্রেন্ড সামথিং ইম্পর্টেন্ট, হ্যাঁ, তার ভাল্লুকটি অবশ্যই মানে এমন কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কিছু তার বন্ধুকে বলে গিয়েছে, এটা সে চিন্তা করেছে। সো হি আস্কড হিজ ফ্রেন্ড, সুতরাং সে তার বন্ধুকে জিজ্ঞেস করেছিল, হোয়াট দ্য বেয়ার হুইসপার্ড ইনটু হিজ ইয়ার, বেয়ার মানে ভাল্লুক, হুইসপার্ড মানে ফিস ফিস করে বলা, ইনটু হিজ ইয়ার মানে কানে কানে ফিস ফিস করে তোমাকে কি বলেছে, এই কথাটি তার বন্ধু জিজ্ঞেস করেছিল। দ্য ফার্স্ট ফ্রেন্ড ওয়ান্টেড টু গিভ হিজ ফ্রেন্ড এ গুড লিসন, দ্য ফার্স্ট ফ্রেন্ড মানে প্রথম বন্ধু, ওয়ান্টেড টু গিভ হিম, হ্যাঁ, চেয়েছিল গিভ হিম হিজ ফ্রেন্ড, বন্ধুকে শিক্ষা বলতে দিতে, এ গুড লিসন, একটা ভালো শিক্ষা বা উচিত শিক্ষা দিতে চেয়েছিল। সুতরাং হি সেইড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, দ্যাট যে দ্য বেয়ার হ্যাড হুইসপার টু হিম, মানে ভাল্লুকটি আমার কানে কানে যা বলেছে বা ফিসফিস করে যা বলেছে তা হলো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাহলে এই কথাটা শুনে তখন কিন্তু ওর বন্ধুটা বুঝতে পারলো যে না, আসলে আমার ভুল হয়েছে, এরকম কিছু, তাই না? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, কারণ তার বন্ধুটি তাকে ফেলে গাছে উঠতে পারতো দেখে উঠে গিয়েছিল, কিন্তু তার বন্ধুর মানে সেফটির কথা চিন্তা করেনি। হ্যাঁ, তো আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আমার পড়াটা তোমাদের কেমন লাগলো বা আমি যে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারো, কারণ আমার চ্যানেলটা কিন্তু পড়াশোনা বিষয়ে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।